এখানে আমরা ক্লিক করতাম এবং হচ্ছে এখানে বাই ডিফল্ট স্ট্যাটিক থাকতো এবং এখানে আমরা ম্যানুয়ালি আইপি বসাতাম। তো আমরা আজকে যেটা করব পিসির এখানে গিয়ে ডিআইসিপি তে ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি এখানে একটা আইপি চলে আসবে। কিন্তু দেখো এখানে কিন্তু আইপি রিকোয়েস্ট করার পর ফেইল্ড আসে, মানে আসে না, কারণ আমরা রিকোয়েস্ট করার পর আইপি যা আসবে ওই কাজটা এখনো করি নাই। আমাদের মূলত টার্গেট হচ্ছে যে ম্যানুয়ালি পিসি গুলোতে আর কোনো আইপি আমরা বসাবো না। আমরা একটা রেঞ্জ বলে দেব, সেই রেঞ্জের মধ্যে ফার্স্টে যাকে ক্লিক করব র্যান্ডমলি মানে সিকোয়েন্সিয়ালি আইপি গুলোকে সেখানে বসিয়ে দিব। এই কাজটা করার জন্য আমাকে প্রথমত অবশ্যই এই রাউটারকে কনফিগার করতে হবে, সিএলএ কি কাজ করতে হবে, সেই কাজগুলোকে আমরা আলাদা একটা টেক্সট ডকুমেন্টে করে এরপর এখানে পেস্ট করে দিই। আমাদের প্রথমে কি লিখতে হয় জানো? ইএন, তারপর কনফিগার করতে হয়, তাই না? তারপরে কি করি বলো তো? আইএনটি। ইন্টারফেস কি করব বলো তো এখন? এখন এই যে পোর্ট দেওয়া লাগে স্যার, হ্যাঁ, কোডের নাম কি হবে আমাদের? FA0/0। আমাদের দেখো FA0/0 এর সাথে রাউটারের পোর্টটা কানেক্টেড। এরপর কি করি এখানে? আইপি অ্যাড্রেস আমরা কত বসাতে পারি রাউটারের? 192.168.10.1 এটাতে সাবনেট মাস্ক আমরা কত ধরে নিয়েছি? 255 ডিফল্ট নিয়ে কাজ করি আমাদের এখানে। আমাদের আর কি কোনো পোর্ট রয়েছে এই রাউটারের সাথে? না স্যার। তাহলে আমরা এটা দেখব হচ্ছে 960। মোটামুটি এই অংশটার দ্বারা যেটা হবে রাউটার কনফিগারেশনে একটা পোর্টে আইপি দিয়ে শেষ করে দিবে। এখন আমাদের ডিএইচসিপি যে মূলত কাজ, সেটার জন্য কি কি লিখতে হবে দেখো। আমাদের প্রথমত আমরা ডিএইচসিপি কথাটা একটু দেখে নিই। স্কুলের অ্যাড্রেস, এই লাইনটা মানে হচ্ছে যে আমরা কত থেকে কত পর্যন্ত আইপি এখানে বসাবো না। এই কথাটা কেন লিখতে হয় এটা আমি পরে গিয়ে এক্সপ্লেন করতেছি। আগে এইটা যেটা লিখতেছি এটা মিনিংটা আমরা একটু বুঝি। দেখো যখনই আমরা হচ্ছে এই রাউটারের আইপি আমরা সেট করেছি 10.1, সাবনেট মাস্ক দিয়েছি 10 মানে 255.0, তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই এটা কম বেশি বুঝতে পেরেছি যে এখানে যে পিসি গুলো রয়েছে সেই পিসির ভ্যালিড আইপি হবে 10.2 থেকে নিয়ে 10.253 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ক্যাম্পাসে আছি, ক্লাস নিচ্ছি। দেখি বিষয় আসতে বলো।